বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বৃহস্পতিবার একটি মহতী কর্মশালা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার ফরাক্কায়। আয়োজক ছিলেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, সিডিপিও এবং ফরাক্কা বিএমওএইচ। অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যে কোনো শিশু উপযুক্ত সময় হয়তো বসতে পারছে না, কিংবা কথা বলার সময় হয়ে এলেও ঠিক মতো করে কথা বলতে পারছে না, অন্যমনস্ক হয়ে অন্য কোনো দিকে চেয়ে রয়েছে, কিংবা যেখানে মন লেগেছে সেখানেই তার মনকে আবিষ্ট করে রেখেছে। তার যা কিছু ভালো লেগেছে এক মনে সেখানেই পড়ে আছে। হতে পারে চোখে মুখের আকৃতি স্বাভাবিক নয়। এমন সমস্ত শিশুদের চিহ্নিতকরণ করে যাতে তারা সুস্থ স্বাভাবিক হয়ে ওঠার চিকিৎসা পেতে পারে, তার জন্যই আজকে উল্লেখিত টহির সহায়তায় ও উদ্যোগে আয়োজিত হয়েছে কর্মশালার মাধ্যমে চিহ্নিতকরণের কাজ। এই সমস্ত বিশেষ শিশুদের চিকিৎসা কোথায় পাওয়া যাবে, কি করতে হবে, তার দিক নির্দেশ দেওয়ার কাজ শুরু হয় ফরাক্কা শাখা রেড ক্রস সোসাইটির অফিসে। জেলা সদর এবং মহকুমা থেকে এসেছিলেন বিশেষ স্পেশালিস্ট চিকিৎসকেরা। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। আমরা দেখাবো এই অটিজম দূর করার জন্য ফরাক্কার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শিশু বিশেষজ্ঞ বিএমওএইচ মশিউর রহমান একান্ত সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কি জানালেন। জনস্বার্থে এটি একটি বিশেষ সংবাদ। আমরা এই কারণেই বলছি যে এই ধরনের শিশুদের রয়েছে সুচিকিৎসার অভাব। এই অভাব যাতে দূরীভূত হয় সেজন্য আমাদের প্রতিটি দর্শকের কাছে অনুরোধ, এই সংবাদ প্রতিটি মানুষের ঘরে ঘরে শেয়ার করে পৌঁছে দিন। বলুন বা সেরিব্রাল পালসি বাচ্চা বলুন, এগুলো হচ্ছে এই বাচ্চাগুলোর জন্য আমাদের একটি বিশেষ নজর দেওয়া দরকার। সেটা বাবা মা তো অবশ্যই দিতে চান, কিন্তু বাবা মা ছাড়া আমরা যারা সমাজের অন্তর্গত আছি আমাদেরও একটা রোল রয়েছে, আমাদের একটা পার্ট রয়েছে। বিশেষ করে যেখানে আমাদের এখানে রেড ক্রস সোসাইটি যারা এই ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন, তারা যখন এগিয়ে এসছেন তখন আমরা আশা করছি যে আমাদের যে শক্তিটা আরো বেড়ে গেল, যে আমরা কিছু করতে পারবো। প্রথমত অটিজম ব্যাপারটা নিয়ে ডাক্তারবাবু বিশদভাবে বলেছেন। আমিও রাজ্য লেভেল যে ট্রেনিংটা হয়েছিল, আমাদের ট্রেনিং বলার চেয়ে ওরিয়েন্টেশন বলাই ভালো, সেখানে আমি উপস্থিত ছিলাম। তো এই বাচ্চাগুলো আর কিছুই না, যে এখানে আমাদের বাচ্চাদের যে গ্রোথ গুলো হয়, এক একটা বয়সে এক একটা বিকাশ হয়। ফিজিক্যাল ডেভেলপমেন্ট, হাত পা নাড়া, তারপরে কোনো কিছু ধরতে শেখা, হাত বাড়ালে সেই আঙুলটা ধরতে শেখা, বা তারপরে হচ্ছে সামাজিক যে পরিচয়গুলো সেগুলোকে শেখা। অটিজম বলতে অটিজম মানে সিঙ্গেল কোনো একটা পয়েন্ট ডিজিজ না, এটাকে বলা হয় এএসডি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এটা এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার, যেখান থেকে বাচ্চারা অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ঠিক সময়ে মানে কথা বলতে পারছে না, কিংবা সোশ্যালি বাচ্চা অন্য বাচ্চার সঙ্গে মিশতে পারছে না, নিজের মধ্যেই থাকছে। তো অনেক শুধু এইটুকু আমি বলছি ছোট করে, কিন্তু এটা আরও বড় একটা স্পেকট্রাম আছে, এই জন্যই এটার নাম অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। তো আমরা সেই বাচ্চাদের ডিটেক্ট করার জন্য এখানে আমরা খুব খুশি যে সবাই মিলে আমরা এখানে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি এবং হচ্ছে আমাদের সিডিপিও সাহেবের ডিপার্টমেন্ট, মানে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্ট এবং স্বাস্থ্য ডিপার্টমেন্ট সবাই মিলে আমরা একটা প্রোগ্রাম ছোটো বাচ্চাদের করে এই একটা অভিনব প্রোগ্রাম করতে পারছি। আমাদের সবাই এগিয়ে এসে যে করতে পারছি, এই জিনিসটা সত্যি নতুন, এবং আমরা এর মাধ্যমে অনেক যারা যে বাচ্চাদের ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে না তাদের ডিটেকশন করা এবং তাদেরকে হেল্প করা, চিকিৎসা করা, সব কিছু এর মাধ্যমে আমরা করে আশা করছি তাদেরকে অনেক সাহায্য করতে পারবে। আজকে কত বাচ্চাকে ট্রিটমেন্ট করবেন? আজকে অ্যারাউন্ড 40 বাচ্চা আছে, তারা লিস্টেড ছিল। আর আমরা আরও বলেছিলাম যে যদি এরকম কোনো বাচ্চা থাকে আশপাশে যারা এরকম কিছু মানে
আমাদেরই যারা কালিক আছে তাদের যদি চেনা পরিচিত থাকে তাহলে তারাকে নিয়ে আসতে। আজকে এটা আমাদের প্রোগ্রামটা করছি, এটা একদমই শেষ প্রোগ্রাম নয়, এটা আমাদের একটা পথ চলা শুরু হলো। এরপরে আরও আমরা আশা করব আরও আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পারবো। আরও এখানে এই কটাই যে বাচ্চা আছে তা নয়, আরও হয়তো যেগুলো আছে আমরা নিয়ে এসে তাদেরকে সবাইকে আশা করছি পরিষেবা দিতে পারবো পরবর্তী আরও অনেক প্রোগ্রামের মাধ্যমে। এই ক্যাম্প ছাড়া আপনি তো বিএমওএইচ এখানকার হাসপাতালে গিয়ে কতটা তারা সাহায্য পাবেন? ডেফিনেটলি হসপিটালে এটা ক্যাম্পে তো আমরা স্পেশালিস্ট ডাক্তারবাবুদের ডেকে ডাকা হয়েছে এবং বহরমপুর থেকে মেন্টাল হেলথ থেকেও ডাক্তারবাবুরা এসছেন। আর হসপিটালে আমি নিজেও বললাম যে আমি নিজে একজন পেডিয়াট্রিশিয়ান, তো যারা এর পরবর্তীতে যদি আমাদের কিছু মানে হেল্প লাগে তো আমি ডেফিনেটলি তাদেরকে আমি যদি হেল্প করতে পারি আমি খুব খুশি হব যে না কিছু একটা করতে পারলাম। তো আমি চাইবো যে সবাই আপনাদের মাধ্যমে আমি সবাইকে এইটুকু আহ্বান করবো যে সবাই এগিয়ে আসুন, যাতে আমরা এই ধরনের বাচ্চা যারা মেন্টালি বলবো না, কারণ হচ্ছে তারাকে পুরোপুরি তাদের তো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যাদের হচ্ছে তাদেরকে আমরা ডিটেক্ট করতে পারি, তাদেরকে শনাক্ত করে তাদেরকে চিকিৎসার মাধ্যমে সাহায্য করতে পারি। মোট কথা শিশুদেরকে এটাই।